তো বাংলাদেশ এখন আমি মাত্র রিপোর্ট নিলাম, পুরো বাংলাদেশে কোনো হল ফাঁকা নাই, সব হলে মানুষ অন্য সিনেমা দেখছে, আমার সিনেমা টিকিট না পেয়ে। তুফান দিয়ে হ্যাট্রিক হয়ে গেছে এবং বড় হ্যাট্রিক, 200 টাকা টিকিট 500 1000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, রেডি হচ্ছে। তুফান 2 অলরেডি স্ক্রিপ্ট শেষ, ফুল ভাবে সিনেমা দেখছে, সিনেমা নিয়ে উল্লাস করছে, পুরো দেশ এখন তুফানময় হয়ে গেছে, খুবই ভালো লাগছে, এনজয় করছি। এর থেকে বড় খুশি আর কি হতে পারে একটা মেকারের জন্য, যখন তার ছবিটা রিলিজ হয় এবং মানুষ পাগলের মতো দেখে। অলরেডি ভেঙে দিচ্ছে, সামনে আরো ভেঙে দিবে। শোর দিক থেকে, ওপেনিং এর দিক থেকে অলরেডি ভেঙে দিচ্ছে, হলের দিক থেকে ভেঙে গেছে। আমাদের কোন সিনেমা এত হলে একসাথে মুক্তি পায় নাই, এটাই আসলে কত বড় ব্যাপার। আমার আপনারা আগেও বলছে, আমাদের সাথে এবার আছে মেগা স্টার সাকিব খান। সাকিব খানের পাওয়ার সিঙ্গেল স্ক্রিনে হিউ। তো আমি প্রায় 129টা হল, এটা এত 19টা হলে আমার সিনেমা আগে রিলিজ হয়নি সেটা, এবং এত হাউসফুল একসাথে। এদিকে মধুমিতার টিকিট নাই, ওদিকে কোনো সিঙ্গেল স্ক্রিনে মনিহারের সকালের শো হাউসফুল। তো বাংলাদেশ এখন আমি মাত্র রিপোর্ট নিলাম, পুরো বাংলাদেশে কোনো হল ফাঁকা নাই, সব হলে এর থেকে আনন্দ কি হতে পারে। সিনেপ্লেক্সে মানুষ ফিরে যাচ্ছে, মানুষ অন্য সিনেমা দেখছে, আমার সিনেমা টিকিট না পেয়ে। ভালো লাগে এই জিনিসটা, আমাকে আসলে নেক্সট সিনেমা বানানোর উৎসাহ যোগায়। আমি যদি পরাণে ওই জিনিসটা না পাইতাম, আমি সুরঙ্গ বানাতে পারতাম না। সুরঙ্গতে ভালোবাসাটা না পারলে তুফান বানাতে পারতাম না। তুফানে যে ভালোবাসাটা পাচ্ছি, ভালোবাসাটা আমার কাছে বললাম যে গাড়ি, বলছিলাম যে গাড়ির ফুয়েলের মতো আর কি, যেটা আমাকে গাড়ির ফুয়েলের মতো কাজ করে। ভালোবাসাটাই আমার সামনে সিনেমা বানানোর জন্য আমাকে আরো বেশি উৎসাহ লাগে। ভালোবাসার তো কোনো দেখা কিছু নাই। আমি তাদের প্রতি কৃতজ্ঞ, তারা আমাকে ভালোবাসছে, তারা আমাদের সিনেমা দেখছে। আমি তাদেরকে বলবো আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো ভালো ভালো সিনেমা। হ্যাঁ, সামনে তো সিনেমা, আমি তো সিনেমাই করি শুধু। সামনে ঈদে ইনশাল্লাহ রোজা ঈদের জন্য সিনেমা ভাবতেছি, সিনেমা আসবে। নেক্সট কোরবানিতে সিনেমা আসবে, নেক্সট ইয়ার ইনশাল্লাহ ডাবল ধামাকা হবে। এই বছর তো আমি একটা ছবি বানালাম কোরবানিতে। আমার প্ল্যানই ছিল যে আমি 3টা ব্যাক টু ব্যাক কোরবানিতে হ্যাট্রিক করবো, এরপরে যে নেক্সট 2 ঈদে 2 সিনেমা করবো। তুফান দিয়ে হ্যাট্রিক হয়ে গেছে এবং বড় হ্যাট্রিক, মানে হ্যাট্রিকের লাস্ট ভয়ঙ্কর ইন্ডাস্ট্রি হিট দিয়ে ইনশাল্লাহ শেষ হবে। তো অবশ্যই এরপরে নতুন ধামাকা আসছে, আর অনেক ভালোবাসা। মধুমিতা দর্শক তো ক্রেজি, মধুমিতা অনেক বড় হল, এই হল যখন হাউসফুল হয়ে যায় দেখতেই ভালো লাগে। আমি এখন ইনফ্যাক্ট মধুমিতাতে যাবো, ঘুরবো, দেখবো। প্রচুর ব্ল্যাকে টিকিট কাটা হচ্ছে, আমি অনেক কমপ্লেন পাচ্ছি যে 200 টাকা টিকিট 500 1000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমি কোনো দর্শক যারা এই কাজটা করছে তাদেরকে অনুরোধ করবো, প্লিজ বাংলা সিনেমার যারা জোয়ার চলছে, আপনারা তখন এই কাজটা করবেন না, দর্শকরা জুলুম করবেন না, কারণ দর্শকরা আমাদের আসলে সম্পদ, তারা আমাদের সিনেমা দেখলে আমরা ভালো ভালো সিনেমা বানাতে পারবো। তুফান 2 বানাবো বলেই তুফান, আমরা তো ঘোষণা দিয়েই দিছি তুফান 2 লোডিং, সিনেমা শেষ, লোডিং মানে তো তুফান 2 রেডি হচ্ছে। তুফান 2 অলরেডি স্ক্রিপ্ট শেষ, আমরা আগেই শেষ করেছি। আমরা প্ল্যান করি কাজটা করেছি যে তুফান 1 এর পর তুফান 2 হবে, খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমরা সেই ঘোষণা দিব তুফান 2 কবে আসবে। অবশ্যই তুফান 1 যে পরিমাণ বক্স অফিস হিট হচ্ছে, যে কালাম করছে, তুফান 2 তো এর থেকে বেশি বাজেট হবেই। এবং আমরা যে সাকিব খান তুফান 1 এ যা করে দেখে আরো ভয়ঙ্কর জিনিস তুফান 2 তে করব। আমি খুবই খুশি এবং আমি খুবই উৎফুল্ল। আমি যা চেয়েছিলাম সাকিব ভাই এর থেকে বেশি করেছে। এত দুর্দান্ত অভিনয়, এত দুর্দান্ত ক্যারেক্টারাইজেশন এবং নিজেকে মানে এইভাবে প্রেজেন্ট করা, আমি আসলে মুগ্ধ। সাকিব ভাইকে আসলে ভালো লাগতেছে যখন সাকিব ভাই ক্যারেক্টারে মানুষ হাততালি দিচ্ছে, প্রতিটা সোয়াগ, প্রতিটা অ্যাটিটিউড, প্রতিটা যে কোনো কিছুতে মানুষ হাততালি দিচ্ছে। তো সাকিব খানকে মনে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। তো কষ্ট করে উনি কাজটা করেছেন, তখন প্রচন্ড রোদ ছিল, প্রচন্ড গরম ছিল, এর মধ্যে উনি অ্যাকশন সিনেমা শুট করেছেন। উনি যদি ওইভাবে কাজটা না করতেন আজকে তুফান এই জায়গায় আসতো না। তো ওনাকে আমি অনেক মনে অন্তর থেকে ধন্যবাদ দিতে চাই, এবং আমরা ইনশাআল্লাহ আমাদের এই দুজনের জার্নিটা, এই জুটিটা সামনে আরো অনেক সিনেমা বানাবে এবং আপনাদেরকে উপহার দিবে, এরকম অনেক ইতিহাস ইনশাআল্লাহ। দর্শক ওয়েট করতেছে একদম রাইট। মানে আমাদের সাকিব খান আসলেই প্রাউড ফিল করার মতো। উনি কোনো দেশের কোনো সুপারস্টার থেকে কম না, বিশ্বাস করেন। আপনারা তুফান দেখলেই বুঝতে পারবেন যে আমাদের যে হিরো, তাকে নিয়ে আমরা প্রাউড ফিল করতে পারি। উনি আমাদের পাশের দেশের যারা বড় বড় স্টার, তাদের থেকে কোনো অংশ কম না, পারলে অনেক অংশ বেশি। এই সাকিব খান আমাদের সম্পদ, একে আমাদের ধরে রাখতে হবে এবং ওনাকে নিয়ে আমাদের আরো বেশি এক্সপেরিমেন্ট করতে হবে, এরকম আরো ভালো ভালো সিনেমা বানাতে হবে। আমি তো চিন্তা করছি, আমার তো বাংলাদেশি নায়িকা আছে, বাংলাদেশি আমার একজন ইন্ডিয়ান আছে, একজন বাংলাদেশি আছে, আমার তো আছে। আমার আগের ছবি তো বাংলাদেশি ছিল, আমার সামনের ছবি তো বাংলাদেশি থাকবে। আমার ওরকম কোনো ব্যাপার নাই বাংলাদেশি ইন্ডিয়া। আমার ক্যারেক্টারের জন্য যাকে ভালো লাগে আমি তাকেই নিব, যে যায় তাকেই নিব। যদি সেটা হলিউড থেকে হয় হলিউড, বলিউড থেকে বলিউড, যেখান থেকে, বাংলাদেশ থেকে বাংলাদেশ, নতুন হলে নতুন, আমি সবার সাথে কাজ করি। আমার ওরকম কোনো ব্যাপার নাই বিদেশি নায়িকা নিতে হবে, বিদেশি আর্টিস্ট হবে। আমি বাংলাদেশ, এই সিনেমা ম্যাক্সিমাম বড় বড় আর্টিস্ট সব বাংলাদেশ। আমি বাংলাদেশে আমার, এবং টেকনিশিয়ান বাংলাদেশ। তো আমাদের বাংলাদেশে সবই আছে, আমার দরকার নেই। যদি আমার লাগে আমি নিব, আমার ক্যারেক্টারের জন্য মিমিকে দরকার হচ্ছে, আমার মিমিকে